মুরগি কাটে প্রথমেই রান্না, এর আগে আমি কখনো এভাবে মুরগি কাটি নাই। আজকে প্রথমেই রান্না করতেছি মুরগি কেটে, কিন্তু রান্না না, এখন কাটতেছি। রান্না কে করে এখন শিওর না। বালি প্রচুর, এই বালির জন্য দেখা যাচ্ছে খাওয়ার সময় শুধু বালি আর বালি আর বালি। প্রচুর বালি, তার ভিতরও মুরগিটা কেটে এখন রান্না করে যে বাকিটা কাজবাজ করব। কারণ এইখানে যদি সম্পূর্ণ কাজবাজ করি তাহলে মাংসতে শুধু বালি আর ঝিল থাকবে লেগে, সেই জন্য বাকিটা কাজ হচ্ছে আমি রান্না করে যে করব। আমি মাংস কাটলে সাধারণত খাতে পারি না, তারপরেও কেউ নাই বলে আমার কাটা লাগে। একটা মাংস মুরগি কিনে আসতে আমি ঝামেলায় পড়েছি, আর জীবন শিক্ষা হয়ে গেছে, আর কোনোদিন মুরগি কিনবো না। কি আসতে শেষ। ভালো বুঝে মানুষের জন্য মুরগি কিনে নিয়ে আসে। মুরগির বয়স হয়েছে ভালোই, একসাথে দুইটা মুরগি ফুটিছে একজন। একটা হচ্ছে 4 কেজি বেশি, আর এটা হচ্ছে 2.5 কেজি একটু কম। কিন্তু মুরগিটা প্রচুর পরিমাণ ভাত খাওয়াইছে, গলায় রক্ত উঠে গেছে। রান 2খান রাখলাম, মাংস পিস একটু চাপা দিতে হবে, অতিরিক্ত বড় হয়ে গেছে পিস। অনেক কষ্টের পর হচ্ছে এই যে মুরগির অবস্থা। এখন মুরগি 2 ভাগ করে রাখবো, একবার খাইলে তো ভাই সব শেষ হয়ে গেল। হ্যাঁ, 2 জন মানুষ যেহেতু 2 ভাগ করে রেখে দেবো। আমি আবার এই বেশিটুকু রান্না করে আর এইটুকু হচ্ছে ফ্রিজে রেখে দিই। তো কিছুক্ষণ মাংসটা রেখে দেবো ম্যারিনেট করে, ম্যারিনেট তো বলে। জন্য প্রথমে আমাদের হলুদ একটু বেশি করে দিতে হবে, তা না গন্ধটা যাবে না। আর এই যে গরুর খাওয়ানো লবণ তো একটু মোটামুটি দিতে হবে, লবণ একটু দিলাম। কিছুটা মুরগির মাংসের মশলা দিলে গন্ধ এটা চলে যাবে। আর এই যে টাটা ভাঙ্গা তেল তো এটাই নাই, আর একটা খোলা লাগবে। কোনোরকম একটু দিতে হবে যাতে তেল থাকে একটু। কোনোদিন তো রান্ধি না, ইউটিউবে এক চাষি রান্না দেখে মূলত মাংসটা ভালোভাবে কষা দিতে হবে। মাংস ভেজে নিয়ে আসছে আগের থেকে। কষানোর পরে জলটা দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে কিছুক্ষণ, জলটা যত সময় না টানবে তত সময় জ্বালাইতেই হবে। জলটা দেওয়ার পরে কিছু সময় রাখতে হবে, জলটা না টানলে তো নামানো যাবে না। তো মনে হয় মাংস মোটামুটি খাওয়া যাবে। টকবক করতেছে, আর কিছুক্ষণ পরে জল টেনে যাবে। নামায় এমনি গরম গরম বাড়ি দেবো। প্রায় হয়ে আসছে, কিন্তু আরো জল শুকাইতে হবে। এখনো রান্না হয়নি, একটু মুড়িতে খাইতে লাগে।